শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি গো। তো দেখো, এখন সকাল 6টা বাজে আর আমাদের বাড়ির সামনে কত প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। তো প্রজাপতি দেখতে দেখতে আমি আমার কাজগুলো গুছিয়ে নিই। আর দেখো, এই যে আমি এক বালতি জল নিয়ে এসেছি, নিয়ে এসে সদর গেটে একটু ছোড়া দিলাম। তারপরে বাসি কাপড় চেঞ্জ করে একেবারে চলে গেলাম সেই পুকুর পাড়ে ফুল তোলার জন্য। একটা প্লাস্টিক নিলাম আর ফুল তুলতে চলে গেলাম। তো এই যে কতগুলো আজ ফুল ফুটেছে জানো, তার মানে দেখতে পাচ্ছি কেউ ফুল তোলেনি আজ, আমি সবার প্রথমে ফুল তুলছি। তো যাই হোক, চন্দন জবা তুললাম, তারপরে কয়েকটা কলকে ফুল এখন তুলে রাখছি। তো গাছে আছে এখনও, আমার দেওর তোলে সকালবেলা, ও ফুল তুলে রেখে কাজে বেরিয়ে যায়। আর তারপরে আমার শাশুড়ি মা পূজা করে, তো ওনার ঠাকুর ঘরে। তো যাই হোক, ফুল তোলা কমপ্লিট হয়ে গেল, সাদা ফুলও কয়েকটা তুলে নিলাম, প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম। তারপরে চলে এসেছি আমাদের রুমে মধ্যে ঝাঁট দেওয়ার জন্য। রুমটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেল, তোমরা দেখতে পেলে মশারিটা এখনও টাঙানো আছে বিছানা, কারণ দাদাভাই ঘুমাচ্ছে, দাদাভাইকে ডাকছি উঠছে না, একবার এপাশ হয় একবার ওপাশ হয়। তো যাই হোক, ওর সময় হলে ও উঠে পড়বে, কাজে যাওয়ার তাড়া থাকলে অবশ্যই সে উঠে পড়বে, কারণ ডাকতে লাগে না তখন, তাই না? টেনশান মাথায় থাকলে তখন নিজে থেকেই উঠে পড়বে। তো যাই হোক, আমার রুম বারান্দা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবারে আমি মাটির বারান্দায় চলে এসেছি। আর কী বলো তো বন্ধুরা, এই বর্ষাকাল হলে না মাটির বারান্দার একটু জল জল হয়ে থাকে, মানে ভিজে ভিজে টাইপের থাকে, কারণ নিচু বারান্দা। তো তোমরা তো জানো এখানে কোনো মাটি ফেলা হয়নি, এটা তো আমাদের বাড়ি ছিল না, কারখানা ছিল। তো কারখানা থাকলে কী বলো তো, একটু নিচু হলে ধরো কাঠের কাজ হতো, একটু গাড়ি টাড়ি ভিতরে ঢুকতো, তার জন্য মাটি ফেলে উঁচু করেনি, নিচুই ছিল। তো সেই অবস্থাতে আমরা আছি, যাক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আছি। তো যাই হোক, কথা বলতে বলতে ঘাটে চলে আসলাম। তো বাসনগুলো এবার মেজে নেব, কয়েকটা বাসন ছিল সেগুলোকে এবার মেজে নিচ্ছি, বালতিটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই বালতিতে জল নিয়ে যাব, আর সবজি থাকলে সবজি এই জলেই ধোয়া হবে, তার জন্য বালতিটা একটু মেজে নিচ্ছি। তো এবারে বাসনগুলো মেজে নিচ্ছি, একবার বসছি একবার দাঁড়াচ্ছি, তো বাসনগুলো রাখা যাচ্ছে না, বাসনগুলো স্লিপ খেয়ে চলে যায় জানো। কত কষ্ট করে বাসনগুলো মাজি আমি, যে মাজে সেই জানে। তো যাই হোক, কোনো রকম বাসনগুলো মাজা হয়ে গেল। তো এখন আমি এক বালতি জল তুলে নিচ্ছি, তো রান্নাঘরে নিয়ে চলে আসলাম, তো বাসনগুলো নিয়ে চলে আসলাম। তো যাই হোক, এবারে আমি শরবতটা বানাচ্ছি, কারণ গতকাল রাতে ওলট কমলের ডানা ভিজে রেখেছিলাম, সেই ডাঁটাটা ভালো করে চটকে দাদাভাইকে দিলাম। দাদাভাই খুবই শরীর খারাপ, সর্দি হয়েছে, আবার কাশি, চোখ লাল হয়ে যাচ্ছে, খুবই কষ্ট পাচ্ছে, বলছে কাজে যেতে হবে। আমি বললাম না, কাজে যেতে হবে না, থাক, তুই ফোন করে দাও। তো বললো না, মালের অর্ডার আছে, মালের চাপ আছে, আমার যেতেই হবে। তারপরে দাদাভাই ড্রেস পরছে, আমি বিছানা তার মধ্যে গুছিয়ে রাখছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অবশ্যই ভালো আছো। সব কাজ গুছিয়ে ড্রেস পরা হয়ে গেছে কাজে যাওয়ার জন্য, দাদাভাই এলে দুজনে একসাথে বেরোবো। তো গতকাল বিকেলবেলা কাজে গিয়েছিলাম, ভাইয়ের বউকে গাড়িতে তুলে দিয়ে, সেখানে গিয়ে দেখলাম মালিক বলছে বিকালে আর কাজ করতে হবে না, তুমি সকালবেলা আসবে। তো এই সকালবেলা যাচ্ছি, দেখা যাক কি হয়, সেখানে গিয়ে কি বলে। তো সাথে থেকো, দাদাভাই এলে আমরা একসাথে বেরোবো। অনেকটা বেলা হয়ে গেছে, 7:30টার কাছাকাছি হয়ে গেছে। তো ওখানে কাজ হয় 7টা থেকে ডিউটি, তো আমি 7:30টার দিকে যাই। তো সব কাজ গুছিয়ে যেতে যেতে না অনেকটা দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। তো যাই হোক, বকাবকি যদি খেতে হয় তা খাবো। তো চলো সাথে থেকো, আমরা বেরিয়ে পড়ি, তোমরা আমাদের সাথে থাকো। কাজ থেকে ফিরে রান্নাবান্নাটাও হয়ে গেছে বন্ধুরা, আর বাসনগুলো বাইরে রেখে দিচ্ছি, স্নানে যাব তখন মেজে নেব। আর এখন উনানটা নেতা দিয়ে দিচ্ছি, তো দেখো এখনও ধোঁয়া বেরোচ্ছে, তোমরা বুঝতে পারছো। তাহলে এইমাত্র রান্নাটা আমার শেষ হয়ে গেছে। তো তারপরে আমি কয়েকটা জ্বালানি নিয়ে চলে এসেছি উতো দেওয়ার জন্য। তো এই এখন বর্ষাকাল চলছে না, উতো দিয়ে রান্না করলে জ্বালানিগুলো ভালো জ্বলে। তো এগুলো হচ্ছে হ্যান্ডেল ব্রাশ, তো দাদাভাই যেখানে কাজ করে সেখান থেকে নিয়ে এসে, তো এখন ভিজে আছে বলে আমি সেগুলোকে উনানে চাপিয়ে দিচ্ছি। রান্নাবান্না হয়ে গেছে, উতো দিয়ে দিলাম। তো জ্বালানি ভিজে, তো এখন বর্ষাকালে, তা রান্না করার পর উনুনটা নেতা দিয়ে জ্বালানিটা উতো দিয়ে দিয়েছি। আর এখন এই বাসনগুলো মাজতে যাচ্ছি, স্নান করবো, বাসনগুলো মেজে নিয়ে আসবো। চলো সাথে থেকো, আমি বাসনগুলো মেজে নিয়ে আসি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে দেখো খেতে বসে গেছি টেবিলে। তো আর সিম্পল ডাল হয়েছে, মুসুরির ডাল, সাদা ডাল, এতে হলুদ দেওয়া নেই। আর হচ্ছে একটা ডিম ছিল বাড়িতে, ডিম আলু দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে পেস্ট করে একটা তরকারি করা হয়েছে ঘাটা ঘাটা। এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তো আমরা খেতে বসে পড়লাম, তোমরা সাথে থেকো, আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। কি গো, কিরকম আছো?
শরীর কেমন? শরীর ভালো না। কাজ থেকে এসে দেখছি দাদাভাই শুয়ে আছে। তো আমার আসতে একটু দেরি হয়ে গেছে, শাড়ি না চেঞ্জ করে আমি একেবারে বসে পড়লাম। তো একটা মলম নিয়ে এসছে দাদাভাই আর বলছে আমার একটু মালিশ করে দেবে, আমার খুবই কষ্ট হচ্ছে। দেখো সেই মলমটা নিয়ে আমি একটু কপালে মালিশ করে দিচ্ছি, কারণ 2-3 দিন হলো দাদাভাই শরীর খারাপ, মানে সর্দি আর একটু জ্বর জ্বর আর কপাল যন্ত্রণা হচ্ছে, তার মধ্যে আবার কাশছে, খুব কাশছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এত কাশছে, তো মানে না পাচ্ছে শুয়ে থাকতে, না পাচ্ছে বসতে। তো আমি এখন গলাতেও মালিশটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে কপালেও মালিশটা দিলাম, একটু টিপে দিলাম। তো উনি বলছে খুবই আরাম হচ্ছে, একটু দাও ম্যাসেজটা করে। তো নাকেও দিলাম মলমটা। তো এই 2-3 দিন হচ্ছে এই এই অবস্থাটা। তো আজ একটু বেশি হয়ে গেছে জানো তো। ওষুধ খেয়েছে কিন্তু কমেনি। তো যাই হোক মলমটা আমি দিয়ে দিলাম, উনি একটু রেস্ট নিক, তার মধ্যে আমি খাবারের ব্যবস্থা করি। তো আজ ভাত করিনি রাতে, তো মুড়ি ছিল আর চানা করে দুজনে মিলে এখন একসাথে খেয়ে নিচ্ছি। তো যাই একই থালাতে খেয়ে নিচ্ছি। ওনাকে বললাম আমি খাইয়ে দেবো, উনি বললো না আমি নিজে খেতে পারবো। তো দুজনে মিলে এখন খেয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা বন্ধুরা ভালো থেকো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট দিনে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।